মহাকরণ কলকাতার বুক জুড়ে দাঁড়িয়ে থাকা এই ঐতিহ্যবাহী ব্রিটিশ আমলের লাল দালানটি একসময় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারগুলোর মূল প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হতো। ভবনটি রাইটার্স ভবন নামেও বিশ্বমহলে পরিচিত। তবে ঐতিহ্যবাহী এই ভবনের জৌলুসে ভাটা পড়ে ২০১৩ সালে। সে সময় সংস্কারের অজুহাত দিয়ে রাজ্য পরিচালনার মূল দপ্তর মহাকরণ থেকে নবান্নে সরিয়ে নেন মমতা। ৫ মাসের মধ্যে ফের মহাকরণে ফিরবে বলে আশ্বাস দিলেও ১৩ বছরেও মেরামত কাজ শেষ করতে পারেনি সদ্য বিদায় নেয়া তৃণমূল সরকার। আমাদের পরম আদরণীয় প্রধানমন্ত্রী তবে বঙ্গে বিজেপি ক্ষমতায় আসায় ফের জৌলুস ফিরে পাচ্ছে মহাকরণ। কেননা বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এখান থেকেই পরিচালিত হবে রাজ্যের কার্যক্রম। ধুলো ও জীর্ণ আস্তরণ সরিয়ে পুরোদমে শুরু হয়েছে মহাকরণের মেরামত। পুরনো নকশাদার টালি চটিয়ে নতুন করে ঢালাইয়ের কাজ চলছে প্রতিটি তলায়। প্রস্তুত করা হচ্ছে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য দপ্তরের মন্ত্রীদের বসার ঘর। এছাড়াও মহাকরণের একটি অংশে জাদুঘর ও ছাদের সৌন্দর্য বর্ধনে বাগান তৈরির পরিকল্পনাও করা হয়েছে। ১৭৭৭ সালে ব্রিটিশ কেরানিদের থাকার স্থান হিসেবে মহাকরণ নির্মাণ করেছিল তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এটিই ছিল সেই সময়ে ভারতবর্ষের প্রথম ৩ তলা বিশিষ্ট ভবন। এরপর ১৯৪৭ সালে ভারতবর্ষের স্বাধীনতার পর রাজ্য সরকারের প্রধান কার্যালয় হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছিল। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।